এইভাবে আর কতদিন, বয়সটা তো আর কম হলো না আমার। ঠিক এমন একটা ছেলে জন্ম দিলাম। আরে ড্যাডি, ইটগুলো এরকম করে ফেলছো, মনে তো আমার গায়ে তো লাগবে। রাবিশ কথা করে, একটু দেখে করো কাজ। আরে বেটা শোন, এখানে আয়, এখানে আয়। ড্যাডি যা বলবো সটাই বলবো, আমার হাতে কিন্তু সব টাইম ফ্রেম নেই বলে দিলাম। তুই একটু খেতে খাওয়া শেখ, আমার বয়সটা তো আর কম হচ্ছে না। হ্যাঁ, আরে আরে- ভবিষ্যৎ কি হবে? আরে ড্যাডি, আমি তো প্রথমেই বলেছি এইসব দিনমজুরের কাজ আমার দ্বারা হবে না, আমি ঠিক বড় কিছু করব। ভেড়া সুরের বাচ্চা, তোকে মোক্ষম চালি দিতে হবে। হ্যাঁ আশিক ভাই, হ্যাঁ তোমার ছেলে কথা আর বলতে না, ঠিক আছে তুমি যা বললা হয়ে যাবে। ওষুধ আমি দিয়ে দিচ্ছি ওকে। আরে ভাইপো দাঁড়া 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 দাঁড়া, এদিকে আয়, শোন 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 শোন। আরে যা বলবো কাকা কটে বলবো বলে দিলাম, টাইম আরে শোন, মেয়ে দেখতে যেতে হবে তো, তোর বাবা তো প্রায় সব ঠিক করে ফেলেছে। কি রোববার দিন আগে বলবো তো এই কথা। তোর সঙ্গে দেখা হলো এখন। আরে ড্যাডি, এই রোদের মধ্যে তোমাকে বলিস না কতবার থাকছে না? হ্যাঁ ওঠো, তুমি এখন ডাইরেক্ট বাড়ি যাবে, বাড়ি গিয়ে খাবে দাবে শোবে, তোমার কাজ করতে হবে না। আমি এখন বড় হয়েছি, আমি সব করবো, তোমার কোনো চাপই নেই। এ কি বলে পুরনো চাল ভাতে পারে, হ্যাঁ?